দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আজ থেকে আমি শুরু করে দিলাম দুর্গাপূজা প্রস্তুতি 2024-এর ভিডিও। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি চ্যানেল থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই ফলো করে দেবে। একদম সরাসরি হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হয়ে গেলাম শ্রী শ্রী ভিরিঙ্গি নবারণ সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির সেই মাঠে ময়দানে। এবং দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর সময় তো আমরা এখানে উপস্থিত ছিলাম, তাছাড়াও সামনে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রায় অনেকদিন আগের থেকে, একদম খুঁটি পূজার পরদিন থেকেই। তারপর দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে, প্রায় বলতে গেলে 25% মতো কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একদম প্রস্তুতি তুঙ্গে, কারণ হাতে কিন্তু দিনগুনা 2 মাস বলা যেতে পারে, বা 2 মাসের হয়তো বেশ 5-6 দিন কমই হবে। যাই হোক, আমরা একদম এসে সামনেই দেখতে পাচ্ছি প্রথমে যে বিভিন্ন বাঁশ পড়ে আছে, প্রচণ্ড বাঁশ পড়ে আছে, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে কিন্তু বিভিন্ন কারিগররা তারা কিন্তু কাজ করেছিলেন। এছাড়াও রীতিমতো যদি ভেতর দিকে আমরা এগিয়ে যাই, তো আমরা দেখতে পাচ্ছি ভেতর দিকেও কিন্তু মণ্ডপের কাজ কিন্তু প্রস্তুতি কিন্তু খুবই তুঙ্গে। এছাড়াও ওপরে যে ছাউনি সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে ওপরে তিরপল বা প্লাস্টিক যেটাই বলো না কেন সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যেরকম আর কি প্রত্যেক বছর ভিরিঙ্গি নবারণের যে পূজা মণ্ডপ যে আর কি অনেকটা জায়গা জুড়ে হয়, এই বছরও কিন্তু সেরকমই কিন্তু হচ্ছে। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা একদম এইখান থেকে শুরু করে একদম রাউন্ডের মতো শেপের মতো একদম ঘুরছে, এবং সামনে কিন্তু প্রচণ্ড কিন্তু বাঁশ পড়ে আছে। তাছাড়াও আমরা জানি আগের বছর কিন্তু রোমের ভ্যাটিকান সিটি হয়েছিল, যেটাকে খুবই সুন্দর থিম, এবং এই বছর কিন্তু একটা দুর্দান্ত থিম হতে চলেছে, সেটা তো একদমই অবশ্যই তোমাদেরকে জানিয়ে নেবো। তো এই বছরের থিম কি সেটা তো অবশ্যই জানিয়ে নেবো। এছাড়াও যদি তোমরা খুঁটি পুজোর লাইভটা যদি দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই থিমের ব্যাপারে কিন্তু জানো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখন একদম এসে উপস্থিত হয়ে গেছে মণ্ডপ প্রাঙ্গণের সামনে, এবং দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বিভিন্ন কিন্তু কারিগররা কিন্তু কাজ করে চলেছেন ভেতর দিকে, সেটা তো তোমাদেরকে দেখাবো। তাছাড়াও দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাঁশগুলো কিন্তু বাঁধা, সেটা কিন্তু চলছে। এছাড়াও এই সামনে দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের সবসময় যেটা চূড়া হয়, এখানটা কিন্তু চূড়াটা কিন্তু হবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ওপরে কিন্তু অনেকটা উঠবে চূড়াটা, এবং দেখতেই পাচ্ছ এখন জাস্ট সবে কাজ শুরু হয়েছে, এবং সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এখন মোটে 25% কাজ হয়েছে, যেটা কি আমরা দেখতে বুঝতেই পাচ্ছি। এবং যেটা আর কি আমরা জানি যে এই বছরের আর কি থিমটা যেটা সেটা হচ্ছে রাজস্থানের কোনো আর কি প্যালেসকে তুলে ধরা হবে, সেটা আর কি আমরা খুঁটি পুজোর দিন কিন্তু জানতেই পেরেছিলাম। এছাড়াও ভেতরে কিন্তু চমক থাকবে, ভেতরের দৃশ্যটা হবে শীষমহলের কাঁচের কাজ থাকবে মণ্ডপের ভেতরে, এবং বাইরের দিকেটা দেখে বোঝা যাচ্ছে যে একটা প্যালেস তৈরি, যেমন এইদিকে একটা গেট এবং এইদিকেও কিন্তু একটা গেট। এবং আমরা জানি প্রত্যেক বছর নবারণের এইটা হয় প্রবেশ পথ এবং এইটা হয় বাহির পথ, তো আর কি সেইটাই আর কি এই বছর নিশ্চয়ই সেটাই হয়তো হবে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পাড়া লাল রঙের দড়ি পড়ে আছে, সম্ভবত এইটা দিয়ে হয়তো বাঁশ ফাঁস কিন্তু তোলা হয়। তাছাড়াও তোমাদেরকে একদম পুরো কাছে এসে একদম দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু বাঁশগুলোকে কিন্তু কাপড় দিয়ে বাঁধা আছে, মানে এখনও কিন্তু এইটা যেটা আর কি মণ্ডপের যেই চূড়াটা এই সামনের দিকটা কিন্তু হবে, এবং এইটা কিন্তু এখনও কিন্তু অনেকটা কিন্তু উঁচু হবে। এবং আমরা আস্তে আস্তে এবার ভেতর দিকে যাবো, ভেতর দিকে দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে নেবো। তো যেমনটা আর কি তোমাদেরকে দেখা যাবে নবারণের দুদিকে প্রত্যেক বছর দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে প্রবেশ পথ, একটা হচ্ছে বাহির পথ। সম্ভবত এই সাইডের পথটা দিয়েই আমরা প্রত্যেক বছর আর কি বাহির হয়, তো আমি এই দিক দিয়ে এখনই ঢুকছি, এবং ওই দিকের দৃশ্যটাও তোমাদেরকে দেখবেন। ভেতর দিকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো রাস্তা দিয়ে যাওয়ার পথে, মানে আর কি যেটা এটা বাহির পথ হোক বা প্রবেশ পথ হোক যাই হোক না কেন, দেখতে পাচ্ছ উপরে কিন্তু ছাউনি কিন্তু দেওয়া হয়ে গেছে। এছাড়াও আমরা একদম সেই জায়গাটায় যাব যেখানে আর কি প্রতিমা থাকে, এবং দেখতেই পাচ্ছ ভেতর দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং চারিদিকের যে দৃশ্যটা সেটা একদম তোমাদেরকে একদম পুরোপুরিভাবে কিন্তু দেখিয়ে নিচ্ছি। তো এখন একদম চলে এসেছি ভেতরে, এতক্ষণ ওই বাইরের দিক দিয়ে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছিলাম, এবং চলে এসেছি একদম ভেতরে। দেখতেই পাচ্ছ বিভিন্ন শ্রমিক কারিগররা কিন্তু বসে আছে, কাজ কিন্তু একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে, এবং সন্ধ্যা হয়ে এসছে যার জন্য ওরা আর কি রেস্ট নিচ্ছে। এবং দেখতেই পাচ্ছ ভেতর দিকেও যদি বলি, ভেতর দিকে কিন্তু ওপরে কিন্তু পলিথিন বা প্লাস্টিক যেটাই বলো না কেন ছাউনি কিন্তু দেওয়া কিন্তু হয়ে গেছে, আমরা যেটা আর কি দেখতে পাচ্ছি। এবং ভেতরের জায়গাটাও কিন্তু বিস্তৃত অনেকটা জায়গা নিয়ে প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু হচ্ছে, এবং প্রতিমাতেও কিন্তু এই বছর কিন্তু একটা আকর্ষণীয় চমক থাকবে, যেরকম আর কি প্রত্যেক বছর থাকে। যেমন আগের বছর আমরা দেখেছিলাম যে 3.5 লক্ষ ভাড়ের মাধ্যমে মাকে সাজানো হয়েছিল, এবং
এবং এই যে সেই খুঁটি মনে আছে, ওই যে সামনে আমরা ঠিক লাইভ করতে এসেছিলাম, লাইভের দিনকে আপনাদেরকে দেখিয়ে নিয়েছিলাম এখানে যে খুঁটি পুজো সেই দৃশ্য, এবং সামনে এই জায়গাটাতেই কিন্তু মায়ের যে মূর্তি সেটা কিন্তু প্রত্যেক বছর থাকে, আমরা সকলে জানি। তাছাড়াও দেখতে পাচ্ছ ভেতরের কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ওপরে যে ছাউনি সেটা কিন্তু দেখা গেছে, এখন কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। ও হ্যাঁ, থিমটা রিভিল করার আগে বা ভিডিওটা শেষ করার আগে আমি বলে দিই, এই দিকে যেমন একটা দেখতে পাচ্ছি আমরা সামনে প্রবেশদ্বার, এবং ওইদিকেও কিন্তু আরেকটা কিন্তু দ্বার আছে, মানে আমরা যতটা জানি যে ভিরিঙ্গি নবায়নের ওইটা আর কি প্রবেশদ্বার হয় এবং এটা আর কি বাহির দ্বার হয়। তো ওই দিকটা আর কি অ্যালাউ নাই, ওদিকে কিছু জিনিসপত্র রাখা আছে যার জন্য ওইদিকে যেতে পারলাম না। তো সেটাও আর কি তোমাদেরকে আর কি ভিডিওতে বলে দিন, হয়তো তোমরা ভাববে বাহ দাদা এটা দেখালো ওইটা কেন দেখালো না, যাই হোক। তো আর কি সেটা তোমাদেরকে আর কি দূর থেকে একটু দেখিয়ে নিলাম। তো সব শেষে আর কি বলে দিই, তোমরা সকলেও কিন্তু আমি জানি খুব এক্সাইটেড আছো যে এই বছর ভিরিঙ্গি নবায়নের থিমটা কি সেইটা জানার জন্য, তাই আমি শেষে একদম সেইটা জানাতে কিন্তু আমি একদম হাজির হয়ে গেলাম। তো মোদ্দা কথা হচ্ছে যে এই বছর আমরা জানি দুর্গাপুরের প্রায় সকল জায়গাতেই কিন্তু রাজস্থান হচ্ছে, আর রাজস্থান হবেই না কেন, মানে একজন বেশ মজার ছলে আর কি বললো যে এই বছর পুরো দুর্গাপুরটাই রাজস্থান হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক রাজস্থান একটা ঐতিহাসিক প্লেস, একটা হিস্টোরিক্যাল প্লেস, তো রাজস্থান হবেই বা না কেন। তো যাই হোক সকলে রাজস্থান ঘোরা হয়ে যাবে মোদ্দা কথা। তো যাই হোক আমাদের ভিরিঙ্গি নবায়নে এই বছর বাইরের দিকটা রাজস্থানের কোনো একটা প্যালেসকে তুলে ধরা হবে, যেটা আর কি আমরা খুঁটি পুজোর দিনকেই কিন্তু আর কি জেনে গেছিলাম। যদি লাইভটা দেখে থাকো অবশ্যই তোমরাও জানবে। আর তাছাড়া ভেতরে কিন্তু রাজস্থানের যে শীষমহল সেইটাকে তুলে ধরবে, এবং মণ্ডপের ভেতরে অসাধারণ কাঁচের কাঁচ থাকবে এবং লাইটিং তো থাকবেই, আলোকসজ্জা কিন্তু একদম খুব সুন্দর হবে। আর ভেতরটা একদম শীষমহলের রূপ দেওয়া হবে, বাইরেটা থাকছে একটা রাজস্থানের একটা প্যালেস, তাছাড়াও বাইরের দিকের দৃশ্যটা একটু রাজস্থানের গ্রাম্য পরিবেশে সাজানো হবে। আর সামনেটাই কিন্তু এই যে মণ্ডপটা সেটা কিন্তু একটা প্যালেস হবে রাজস্থানের, এবং সেটা কী হবে সেটাতে একদম পুরোপুরি সারপ্রাইজ থাকছে, নবায়ন সেটা আমাদের কাছে সারপ্রাইজ রাখছে। তো একদম দারুণ মজাদার একটা থিম হতে চলেছে। তোমরা কে কে এক্সাইটেড একদম কমেন্ট করে জানাও, আর তোমাদের কার কার ভিরিঙ্গি নবায়নের পুজো সব থেকে বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি চ্যানেল হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। চলো টাটা, আবারও দেখাবে দুর্গাপুজো প্রস্তুতির কিন্তু 2024-এর ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি, আজ থেকে কিন্তু তার শুভারম্ভ কিন্তু আমি কিন্তু করে দিলাম। তাছাড়াও কিন্তু আরও যে জেলার বিভিন্ন দুর্গাপুজো আছে সেই নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু সমস্ত ভিডিও কিন্তু আস্তে আস্তে আপলোড দিয়ে থাকবো। তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।